বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুষ্ঠান এলো বসন্তের প্রভাত থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আসলে শুরুতে কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নেই, কেননা নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা মাদানী ফুল আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 500 বার দরুদে পাক পাঠ করবে তার থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, অর্থাৎ তার গরিবী অবস্থা চলে যাবে এবং তার দারিদ্রতা দূর হয়ে যাবে। তো আমাদের মধ্যে যারা দারিদ্র আছি, অভাবের মধ্যে আছি, অর্থ সম্পদের কষ্টের মধ্যে আছি, যদি চাই আমাদের এগুলো দূর হয়ে যাক, তাহলে আমরা নিয়ত করি যে প্রতিদিন কমপক্ষে 500 বার দরুদে পাক ইনশাআল্লাহ পাঠ করব। আর এটা তো দরুদে পাকের মাস, মাহে মিলাদের মাস এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বেশি বেশি পাঠানোর মাস। তো আসুন আমরা নিয়ত করি এই মাস সহ সামনের যতগুলো মাস থাকবে প্রতিদিন আমরা দরুদে পাক ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক স্ক্রিনে দেখেই নিয়েছেন আজকের গেস্টকে। আজকের গেস্ট মাশাআল্লাহ খুবই মুচকি হাসিওয়ালা আমাদের সেলিম ভাই, মাশাআল্লাহ। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে মাহে নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। খাইর মোবারক, আপনাকেও মোবারকবাদ। মাশাআল্লাহ। আর আমাদের সাথে আজকে প্রথমবারের মতো নাত খেয়ে, এই অনুষ্ঠানে প্রথমবারের মতো নাত খেয়ে হিসেবে আছেন আমাদের শাহাদাত ভাই। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকেও জানাচ্ছি রবিউল নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়েছি খুবই সুন্দর বিষয়, খুবই শিক্ষণীয় বিষয়, আর তা হলো সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কি আহমিয়ত, অর্থাৎ কি ইম্পর্টেন্স, কি গুরুত্ব আমাদের জন্য রাখে, সেটা ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানবো। এবং সুন্নাত পালন না করলে তাদের জন্য কি শাস্তি, তাদের জন্য কি ক্ষতি, কি আমাদের দিন আছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আর বিভিন্ন সুন্নাত সম্পর্কে আজকে জানবো। আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আসুন শাহাদাত ভাই থেকে প্রথমে আমরা নাত শামিল করি। জি হুজুর। আসুন প্রিয় ইসলামী ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি
জানি এই অদমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা চলতেন মরু রবি কবুত সে বালির উপর চলতেন মরু রবি কবুত সে বালির উপর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ভাগ্যে তারা যদি কবু চমকে উঠে আমার ভাগ্যে তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর শহর তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর
যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে হাজার হাজি তোমার দরবার প্রতি বছর আকা যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই আমরাও যাই মন চাই আমিও যাই পেতে তোমার কৃপার নজর এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর দিন ফুরাই জানি এ অদমের আশার প্রহর। দোয়া আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল শরীফেই খুব সুন্দর একটা সংবাদ, খুব খুশির একটা সংবাদ কালকে এসেছে। সেটি হচ্ছে আরব শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সকে শেষ করে দেওয়া হয়েছে। এখন সবাই আবার মিলেমিশে উমরা করার সৌভাগ্য অর্জন করছে। আজকে থেকে আবার তাওয়াফ শুরু হয়ে গেছে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স ছাড়া, অর্থাৎ একেবারে কাছ থেকে আগের মতো করে আবারও মক্কা শরীফের সেই বাহার চলে এসেছে। আল্লাহ তাআলা শুধু মক্কা শরীফ নয়, এর সাদকায় পুরো দুনিয়াতে আবার আগের অবস্থাকে ফিরিয়ে দিক, আবার যাতে সবাই মিলেমিশে চলতে পারে, এই সোশ্যাল ডিস্টেন্স শেষ হয়ে যায়, করোনা নামক মহামারী শেষ হয়ে যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে এই অবস্থার মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুক। আজকে বিষয় নিয়েছি সুন্নাতে মুস্তাফা। আসুন হুজুরের কাছে যাই, মাদানী ফুল শামিল করে। হুজুর, সুন্নাতে মুস্তাফা, সুন্নাত কাকে বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমত আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে শুকরিয়া আদায় করছি রবিউল নূর শরীফকে উপলক্ষে বিশেষ স্পেশাল যে ট্রান্সমিশন মাদানী চ্যানেল বাংলা করছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। সাথে সাথে যারা দর্শক শ্রোতা ধৈর্য সহকারে বিভিন্ন মাধ্যম, মাদানী চ্যানেল এর মাধ্যমে, ফেসবুক যেটা আমাদের পেজ আছেন এর মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখেন, সারা বছর আশিকে রসুলরা অপেক্ষা করে যে কখন রবিউল নূর শরীফের মাস আসবে, আর কেনই বা করবে না। কারণ আমরা জানি এবং ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে, হাদিসে মুবারকের মাধ্যমে এবং শরীয়তের যেটা বিধান, ওই বিধান, ওই শিক্ষা ইসলাম আমাদেরকে দিচ্ছেন যে একজন মুসলমানদের জন্য, শুধু মুসলমান নয়, সারা বিশ্বের জন্য, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি নিয়ামত আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন, যে নিয়ামতের প্রসঙ্গে আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উভয় জগতের জন্য যিনি রহমত স্বরূপ এবং দয়ার বার্তা নিয়ে, নূরের বার্তা নিয়ে, হেদায়েতের বার্তা নিয়ে আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছেন। আর সেই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, আলহামদুলিল্লাহ। এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় আলহামদুলিল্লাহ উনি তাশরিফ নিয়ে এসেছেন। তো উনি যেহেতু আমাদের ইমানের মূল, এবং হাদিসে মুবারকের মধ্যে আসছে বুইসতু মুআল্লিমান, আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো লিয়াকত ভাই, দেখেন, যেহেতু আমরা দুনিয়ার মধ্যে চলে এসেছি, তো দুনিয়ার মধ্যে চলার জন্য কিছু গাইডলাইন ইসলাম আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে
কিভাবে চললে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা রাজি করতে পারবো, সন্তুষ্ট করতে পারবো। সাথে সাথে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের কারণে যে আজকে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ঈমানের দৌলত পেয়েছি, দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ তো এক কথাই বলবো, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চায় এবং পরকালেও সফলতা অর্জন করতে চায়, সাথে সাথে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকুক, ছায়ের মধ্যে থাকুক, সাথে সাথে জি এটা চাই, সাথে সাথে কবর বলেন, হাসর বলেন এবং আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআতের বদৌলতে অর্থাৎ সুপারিশের বদৌলতে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে, যদি কোনো বান্দা এটা চায়, তাহলে তার করণীয় হচ্ছে, তার উচিত হচ্ছে, তার জন্য আবশ্যক হচ্ছে সে এই দুনিয়ার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারকের উপর আমল করে। তো লিয়াকত ভাই, আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নত মুস্তাফা, দেখেন আমরা যদি খেয়াল করি, আজকে মাদানী চ্যানেল এর মাধ্যমে হয়তো আপনাকেও দেখছে, আমার শাহাদাত ভাইকেও দেখছে, আমাকেও দেখছে, সাথে সাথে অন্যান্য যারা মুবাল্লিগ আছেন তাদেরকেও দেখছে। যদি আমরা তাদের ইতিহাস দেখি বা তাদের অতীত দেখি, তারা কিন্তু এমন ছিল না। এর কারণ তাদের মন মানসিকতা ছিল আমরা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হব, দুনিয়ার মধ্যে কাউকে না কাউকে অনুসরণ করব। হয়তো দেখা যায় কোনো পয়সাওয়ালাকে কেউ অনুসরণ করছে, সেই অনুসরণ করে তার মতোই টাকা ইনকাম করার জন্য চেষ্টা করছে। তো এইভাবে দুনিয়াবী ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা হওয়ার জন্য বিভিন্নভাবে কি করে চেষ্টা করে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ফিতনা ফিসাতের যুগে, আখিরি জামানায়, যে সময়ে মানুষের ঈমানকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন হয়ে গিয়েছে, যে সময়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আসবো সেই বিষয় নিয়ে, যে সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে দেখে মুসলমানের সন্তান আশ্চর্য হয়ে যায়, এটা আফসোসের সাথে বলতে হয়। আর ওই মুহূর্তে, ওই সময় আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামীকে 1981 সালে প্রতিষ্ঠিত করেছেন এবং এই দাওয়াত ইসলামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হারিয়ে যাওয়া অর্থাৎ শহীদ হয়ে যাওয়া, এক পর্যায়ে বিলুপ্ত হয়ে যাওয়া যে সমস্ত যে সুন্নত মুবারক আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ ওই সমস্ত সুন্নত মুবারক আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত খুঁজে 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 নিজে আমল করেছেন, সাথে সাথে আমাদের কাছেও পৌঁছিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা কেন করেছেন? এটা কারণ হচ্ছে, দেখেন একটা আয়াত মুবারাকা যদি আমরা লিয়াকত ভাই যদি খেয়াল করি, বেশিরভাগ ক্ষেত্রে ওই আয়াত মুবারাকার যেটা মিজদাক বা উদ্দেশ্য সেটা চলে আসে কি, আমরা সকলেই জানি, হয়তো এটা সাধারণ মানুষও জানে, কারণ এই আয়াত মুবারাকাটা উলামায়ে আহলে সুন্নাতের মুখোমুখি বেশি বলা হয়। সেটা হচ্ছে কি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আচ্ছা, এখন দেখেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তাহলে এখানে দেখেন আমরা শুধুমাত্র মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহ তাআলার ইবাদত, হজ করা এটা আল্লাহ তাআলার ইবাদত, রোজা রাখা এটা আল্লাহ তাআলার ইবাদত, এটা আমরা শুধুমাত্র মনে করি। কিন্তু দেখেন আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কি করেছেন? পাঠিয়েছেন আমাদেরকে। তাহলে আমরা এই যে নামাজ ছাড়া যে যারা ব্যবসা করছি, এখনো তো আমরা নামাজ ছাড়া বসে আছি, আলোচনা করছি, মাদানী চ্যানেল দেখছি, অর্থাৎ এক কথায় যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা এই মেসেজটুকু নিয়ে যাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকা আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ। দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক নিজের প্রতিটা মুহূর্তকে, সেটা কর্মকে বলেন, পোশাককে বলেন, প্রতিটা ক্ষেত্রে যদি আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার প্রতিটি কর্ম আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে। কারণ দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, যে বিধান আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যদি কোনো বান্দা সেটা নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যতই ইবাদত বলেন, যদি এটা শরীয়তের বাইরে করে, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না এবং গ্রহণযোগ্য হবে না। আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে, মতে এবং শরীয়ত মোতাবেক করেন, সেটা নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নফল ইবাদত বলেন, এই যে আমরা রবিউল নূর শরীফ
এর উদযাপন করছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি এবং নিজের হায়াতকে অতিবাহিত করছি, যদি আমাদের এই কর্মগুলো যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের বসা, ঘুমা, ব্যবসা, চাকরি, এভরিথিং, দুনিয়ার মধ্যে যা কিছু আমরা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গ্রহণযোগ্য হবে এবং সাথে সাথে ওই সুন্নত মুবারাকার বদৌলতে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন এবং আমরা যারা বান্দারা আছে আমরা চাই আমার মালিক আমাদের উপর খুশি হয়ে যাবে, এটা বাস্তব সত্য। আর আমরা যদি আমাদের আল্লাহ তাআলাকে প্রিয়, আল্লাহ তাআলাকে রাজি করতে চাই, খুশি করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস অবশ্যই সেটা কি নিজের জন্য বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা। যদি আমরা আমল করতে পারি, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। সুন্নাতে মুস্তাফা নিয়ে আলোচনা করছি, কিন্তু সুন্নাতে মুস্তাফা কাকে বলে? জি, আচ্ছা, সুন্নতে মুস্তাফা হচ্ছে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী, যে সমস্ত কাজ আমাদের জন্য উম্মতের জন্য বলে গিয়েছেন। অর্থাৎ উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, এই যে একজন মানুষের পোশাক কেমন হওয়া দরকার, একজন মানুষের পোশাক কেমন হওয়া দরকার, এই যে আপনি, আমি, শাহাদাত ভাই এখানে আছেন বা যারা মাদানী চ্যানেল মুবাল্লিগ আছেন, তারা ইমাম শরীফ পড়ে, যে এই যে ইমাম শরীফ পড়াটা এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা। সাদাসিধে পোশাক পরা, সাদাসিধে জিন্দেগি অতিবাহিত করা, নিজের জন্য আবশ্যক করে নেওয়া, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা। আচ্ছা, আমরা যদি খেয়াল করি ঘুম থেকে শুরু করে ওঠা পর্যন্ত যে এই দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজ করি, প্রতিটা কাজেই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা। অর্থাৎ এই কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং যে সমস্ত কাজ উম্মতের জন্য করার জন্য বলেছেন এবং যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকা এবং যা করার জন্য বলেছেন তা আমল করা, এটার নাম হচ্ছে সুন্নাত মুবারাকা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মোতাবেক চলা, উপদেশ মোতাবেক চলা, বাণী মোতাবেক চলা, এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকা বলা হয়। তো আমরা যদি আমল করি ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আজ আমরা বিভিন্ন অনুসরণ যাদেরকে করা প্রয়োজন নয় মুসলমান হিসেবে তাদেরকে অনুসরণ করে বসি, আর তাদের চাল চলন, আসলে যে যাকে মহব্বত করে, একটা রিওয়ায়াত আছে হুজুর, যদি আপনি শুনিয়ে দেন, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। এটাও আছে রিওয়ায়াতের মধ্যে। তো আমরা যাকে আজকে অনুসরণ করে মহব্বত করে তার চালচলন, বেশভূষা, কথাবার্তা এগুলোকে ফলো করছি, আর কাল কিয়ামতের দিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাত আশা করছি, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কেননা কিয়ামতের দিন শাফাত সে পাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা গোলাম হবে, সচ্চা আশিক হবে, সচ্চা উম্মত হবে। আর সচ্চা এল বলার অর্থই হচ্ছে, অর্থাৎ সত্যিকার উম্মত বলার অর্থ এটাই যে যারা সত্যিকার অর্থে উম্মত তারা তো কখনো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত থেকে দূরে থাকবে না, তারা কখনো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে ঠাট্টা মশকরা করবে না। জি হ্যাঁ, আমাদের মধ্যে এমনও পাওয়া যায় যারা সুন্নাতে মোবারকাকে ঠাট্টা মশকরি করে, কেউ সেগুলোকে আদায় করলে, কেউ সুন্নাতে মোবারকের উপর আমল করলে তাকে দেখে অনেকে টিটকারি করে। তো এটাও না করা উচিত, কারণ আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সুন্নাতে মোবারকাকে যদি নবীর সুন্নত জেনে কেউ মশকরা করে তাহলে তার ঈমানের ধ্বংস হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা থাকতে পারে বা আছে। এজন্য সুন্নাতে মোবারকা তো নিজে আমল করব এবং অপর কেউ যখন আমল করবে তাকে বাহবাহ দিব, যাতে করে সে অনুপ্রাণিত হয়ে আরও বেশি সুন্নাতে মোবারকের উপর আমল করে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, এখন হচ্ছে 21st সেঞ্চুরি চলছে, তো এই শতাব্দীর মধ্যে বা এই যুগের মধ্যে এসে সুন্নাতে মোবারকা আমল করা এটাই হচ্ছে আসল জিহাদ। আমি মনে করি এটাই হচ্ছে আসল জিহাদ। কেননা এখন এমন অবস্থা, এমন যুগ যে চারিদিকে গেলে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে ঘিরে বসেছে। আপনি যেখানেই যাবেন, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন বা দৈনন্দিন আপনার যেখানে যাওয়া হয় না কেন, আপনি দেখবেন পশ্চিমা সংস্কৃতি এত বেশি ছড়িয়ে পড়েছে যে মুসলমানের আসল কস্টিউম কি, মুসলমানের আসল ঐতিহ্য কি, সংস্কৃতি কি, সেটা মুসলমানই ভুলে বসেছে। অথচ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনরা, আউলিয়া কিরামরা, ইনারা কিন্তু নিজেদের বেশভূষার মধ্যে, নিজেদের চালচলনের মধ্যে কিন্তু সুন্নাতে মুবারাকাটাকেই রাখতো। অন্য কি বলছে, যুগ কেমন হচ্ছে, এটা কিন্তু তারা ফলো করতো না। এজন্য আমাদের উচিত যে পশ্চিমা সংস্কৃতি এটা কিন্তু চাচ্ছেই আমরা যাতে সুন্নাতে মুবারাকা থেকে দূরে সরে যাই, আমার নবীর সুন্নত থেকে দূরে সরে যাই। এজন্য তাদেরকে ডিনাই করে আমি কিভাবে এই সুন্নাতে মুবারাকের উপর অটল থাকবো, এটা হচ্ছে চিন্তার বিষয়। ভাই, একটা দুঃখের সাথে বলতে হয়, একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। আলহামদুলিল্লাহ,
এটা বারবার বলতে হয়, আজকে আমাদের এতটুকু আসার মূল অবদান হচ্ছে আমার শেখা তরিকত আমির আহলে সুন্নাত। আমি যদি আমাদেরকে যদি দয়া না করতেন, আমাদেরকে যদি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের গুরুত্ব কি, আমাদের করণীয় কি, একজন আশিকের কতটুকু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এবং শুধুমাত্র আমি মুখে বলছি আমি মহব্বত করছি, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো কাজের মধ্যে যে মহব্বতে সেটা বহিঃপ্রকাশ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যেটা দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা মুসলমান সমাজ কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের একটা প্রত্যেক সপ্তাহে একটা দিনী কাজ, 12টি দিনী কাজের মধ্যে একটা দিনী কাজ সাপ্তাহিক ইজতেমা, যেটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার হয়ে থাকে। তো আমাদের পতেঙ্গা এরিয়ার মধ্যে, যেটা আমাদের এলাকার মধ্যে, ওখানে আমাদের ইজতেমা হয় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি কদম মুবারকের পাশে একটা মসজিদ শরীফ আছেন, দুরিয়াপাড়া মসজিদ বলে। তো ওইখানেই আলহামদুলিল্লাহ আমরা ওইখানে ইজতেমাতে যাই। তো আমার এলাকার একজন আঙ্কেল, মানে আমার প্রতিবেশী আর কি, উনি আলহামদুলিল্লাহ মাদানী মহল পেয়ে ওনার আগে যেটা পরিবেশ, ওইখান থেকে ফিরে এসে ইমাম শরীফ সাজিয়ে নিয়েছেন, এক মুষ্টি আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রেখেছেন, এবং সাদাসিধি পোশাক যেটা আমিরুল সুন্নত মাদানী লিবাস দিয়েছেন ওটা পরছেন। তো ওনার সাথে একটা ওই যারা ডাক্তার বা ফার্মেসি ওষুধ বিক্রি করে তাদের সাথে তাদের যারা বন্ধু ছিল, এদের একটা খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। তো আমরা যখন ইজতেমা শেষ করে মানে বাইর হলাম, আসার পর তো ওনার ফ্রেন্ডের দোকানে গেলেন, ওষুধের দোকানে যাওয়ার পর ওই দোকানের মধ্যে আরেকটা ফ্রেন্ড বসে আছে, অর্থাৎ যে ওষুধের দোকান তার সাথে তো তার খুব ভালো রিলেশন, ক্লোজ ফ্রেন্ড, এবং এর চেয়ে আরো বেশি ফ্রেন্ড ছিল কার সাথে, যিনি বসে আছে সে কিন্তু বসে আছে, চিনতেছে না তাকে, কিন্তু এই কিন্তু চিনতে, মানে তার মাদানী হুলিয়া সুন্নতি লিবাস দেখে সে তাকে চিনতেছে না। তো না চেনার কারণে সে এর সাথে কথা বলতেছে না, কিন্তু এ বলতেছে কি রে আমার সাথে কথা কেন বলতেছে না, কিন্তু অথচ সে ক্লোজ ফ্রেন্ড, আপন। তো যখন এটা দেখার পর সেই বলল, কি রে ভাই আপনি আমার সাথে কথা কেন বলতেছেন না। সে অনেক আশ্চর্য, মানে সে মনে করতেছে যে কোত্থেকে নামে আসলো, ভাই আপনি এরকম কেন হয়ে গেলেন, আপনার লিভাস এরকম হয়ে কেন গেল, আপনাকে তো আমি চিনতে পারতেছি না। দেখেন সে একজন মুসলমানের সন্তান, মানে আমাদের মুসলমান সমাজ যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকা থেকে কতটুকু দূরে সরে যাচ্ছে আজকে, যার কারণে আমাদের মুসলমানের সমাজের মধ্যে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, ধ্বংসের পথে। দেখেন কিভাবে যে ওই ছেলেটা তার ফ্রেন্ডকে দেখে, আমার আঙ্কেলকে দেখে, যেটা আমার পরিচিত, একে দেখে সে চিনতে পারলো না, বরঞ্চ সে আশ্চর্য হচ্ছে যে তুমি এটা কেন ধরেছো, এটা কেমন পোশাক, মানে মুখ থেকে এটাই আসে, হ্যাঁ এটা কেমন পোশাক। অথচ আল্লাহ তাআলার পানা, যে বলছে তার মুখে দাড়ি ছিল না, সে ক্লিন শেভ ছিল, মাআযাল্লাহ, সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলদার ছিল না, কিন্তু অথচ সে মুসলমানের সন্তান। তাহলে দেখেন লিয়াকত ভাই, আজকে যে আমাদের সমাজ যে আমাদেরকে ইসলামের সংস্কৃতি থেকে, ইসলামের যেটা কালচার, ওই কালচার থেকে কতটুকু দূরে নিয়ে যাচ্ছে। দেখেন আপনি যদি আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তাশরিফ আনার পূর্বে যে সময়টা, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, ঠিক আছে না। আইয়ামে জাহিলিয়াতের যুগ বলতে অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ, যে একটা ইতিহাসের পাতায় যে যুগটাকে অন্ধকার বলা হয়। আর ওই যুগের যে মানুষের যেটা কালচার, সংস্কৃতি ছিল, আমরা যদি দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আদর্শ, পরিপূর্ণ আদর্শ বিরোধী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সুন্নত মুবারাকা, সম্পূর্ণ সুন্নত বিরোধী কি ছিল, তাদের কালচার ছিল, তাদের সংস্কৃতি ছিল। কিন্তু আজকে আমি ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার বদৌলতে, ওই অন্ধকার থেকে, ওই জাহলিয়াত থেকে আমি মুক্তি পেয়েছি, আল্লাহ তাআলার দয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমি মুখে বলছি আমি আমার নবীকে মহব্বত করি, আমি মুখে বলছি আমি আমার নবীর উম্মত, হ্যাঁ এটা বলি আমরা, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ কেমন ছিল, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র কেমন ছিল, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবন কেমন ছিল, এবং ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে আমাদের কাছে কি রেখে গিয়েছেন, আমরা কতটুকু নিচ্ছি, ওদিক দিয়ে আমাদের খেয়াল নাই। বরঞ্চ আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের মুসলমানদের যেটা ইয়ং জেনারেশন যেটা বলেন, বর্তমান যেটা আপনি বলেছেন স্কুল ভার্সিটি বলেন, এখন শুধু এখানে নয়, প্রায় দেখেন আপনি সবাই দুনিয়ামুখী, সবাই দুনিয়ার মানুষকে ফলো করার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে কি করছেন, কি একে অপরের সাথে প্রতিযোগিতা করছেন, এবং একে অপরকে প্রাউডফুল করছেন
যে অন্যদেরকে দুনিয়াবি কাউকে যে অনুসরণ করার কারণে যে নিজেকে সাকসেস মনে করছেন, সফলতা মনে করছেন, কিন্তু অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে হচ্ছে দুনিয়ার মধ্যে সফলতা এবং সাকসেসফুল এবং দুনিয়ার মধ্যে সর্বোত্তম। কারণ এটাই তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে উত্তম আদর্শ, উত্তম সুন্নত মুবারাকা, এটা অনুসরণ করা, এটা অনুকরণ করা, এটাই হচ্ছে আমাদের জন্য দুনিয়ার মধ্যে সর্বোত্তম বেশক একটা বিষয় মাধ্যম। কিন্তু আজকে লিয়াকত ভাই আমরা দুনিয়ার ফাঁদে পড়ে, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে, দুনিয়ার লং তামাশা সৌন্দর্যতার মধ্যে পড়ে আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই সুন্দর আদর্শ থেকে আমরা অনেক দূরে। যদিও বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার সময় বলেই গিয়েছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আমার হাদিসে মুবারাকা, একটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ। অপর এক বর্ণনার মধ্যে আসছে আহলে বাইত, জি আমার সুন্নাত মুবারাকা। তো এইভাবে যেটা আমাদের যেটা করণীয়, যে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই সাকসেসফুল, তারাই সফলতা। এবং লিয়াকত ভাই দেখেন, এই যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য আয়াত মুবারাকা কি করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সুন্নাত মুবারাকা উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য কি বলেছেন। একটা আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। কানজুলিমান থেকে অনুবাদ। এখানে বলছেন আমার আল্লাহ তাআলা আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। আল্লাহু আকবার। দেখেন এখানে অসংখ্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই ব্যাপারে অসংখ্য আয়াত মুবারাকা বলেছেন। এবং অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে এভাবে অসংখ্য আয়াত মুবারাকা কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, অনুকরণ করার, তার আদেশ মানার জন্য কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যদি ঈমান রাখো। তাহলে দেখেন এই আয়াতে মুবারাকার মধ্যে ঈমানের সাথে কি করেছেন আল্লাহ তাআলা সম্পর্ক। তো এই আয়াতে মুবারাকা যদি তোমরা ঈমান রাখো, ঈমানদার হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কি করো, অনুসরণ করো, অনুকরণ করো। তো সেই জন্য আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই মাস রবিউল আউয়াল মাস আমাদের কাছে হেদায়েতের বার্তা নিয়ে, রহমতের বার্তা নিয়ে এবং দয়ার বার্তা নিয়ে আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন। তো সেই জন্য আমি মাদানী চ্যানেল এর দর্শক সবাইকে বলবো, সেটা ইসলামী ভাই বলেন, ইসলামী বোন বলেন, সবাইকে বলবো আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করি, অনুকরণ করি। কেননা আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর ঈমানই হচ্ছে আমার রাসূল। বেশক বেশক। আসলে আজকে আমাদের মূল্যবোধের অবক্ষয় হওয়ার কারণে যেটা সেলিম ভাই ঘটনা পেশ করেছেন, যে মানুষ দেখলেই যে মানে সুন্নাতে মুবারাকা, কেউ আমার আপন মানুষ আমল করছে সুন্নাতের উপর, আমি দেখার সাথে সাথে একটা ব্যাড কমেন্ট দিয়ে দিলাম। এটাই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। আমি আশিকি রাসূল এটা প্রকাশ পাবে তখনই যখন কেউ সুন্নাতে মুবারাকার উপর আমল করতে দেখে আমি তাকে দেখে খুশি হব, খুশি হয়ে তাকে বাহবা দেব, প্রশংসা করব, তখনই বোঝা যাবে যে আমি একজন আশিকি রাসূল, যার দরুন আমি তাকে দেখে খুশি প্রকাশ করছি। আর যদি অন্তর থেকে এটা দেখে, এই আমল দেখে যদি আমি নারাজগি প্রকাশ করি, তাহলে বুঝে নেওয়া উচিত যে আমাদের মধ্যে ইশকে রাসূল বলতে কিছুই নেই বা কম আছে। আল্লাহ কারীম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন, সময় হয়েছে সুন্নাতের সেগমেন্টের। প্রতিদিন একটি করে সুন্নাত আমরা দেখিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ যেহেতু বিষয়ই সুন্নাতে মুস্তাফা, আসুন দেখি কোন সুন্নাতের সম্পর্কে ভিডিও আজকে আমরা দেখব এবং নিয়ত করি ইনশাআল্লাহ এর উপর ভরপুর আমল করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা কাপড় পরিধান করা কিছু মাদানী ফুল শ্রবণ করব। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, যেরূপ দেয়াল ও পর্দা মানুষের দৃষ্টির আড়াল হয়ে থাকে, অনুরূপভাবে আল্লাহ তাআলার জিকির অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করা জিনদের দৃষ্টি থেকে আড়াল হবে, যার কারণে জিন সেটাকে অর্থাৎ লজ্জাস্থানকে দেখতে পারবে না। কাপড় পরিধান করার সময় ডান দিক থেকে আরম্ভ করা উচিত, কেননা এটা সুন্নাত মুবারাকা। যেমন যখন জামা পরিধান করবেন তখন সর্বপ্রথম ডান আস্তিনে ডান হাত প্রবেশ করান, অতঃপর বাম আস্তিনে বাম হাত প্রবেশ করান। এভাবে পায়জামা পরিধান করার সময় ডান পা প্রবেশ করান, আর যখন জামা বা পায়জামা
খোলা হবে, তবে এর বিপরীত করুন, অর্থাৎ বাম দিক থেকে তা শুরু করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কাপড় পরিধানের সুন্নাত সম্পর্কে আমরা অবগত হলাম। আল্লাহ করিম আমাদের সবাইকে সুন্নাতের উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আপনাদেরকে জানিয়ে রাখি যে মাকতাবাতুল মদিনা একটি বড় কিতাব প্রকাশ করেছে, যার নাম হচ্ছে 98টি সুন্নাত ও আদব। বড় একটি কিতাব সুন্নতের। তো আপনারা এটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, হার্ড কপি ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো আপনারা এই কিতাবটি সংগ্রহ করে অবশ্যই অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ অসংখ্য সুন্নাত আপনারা জানতে পারবেন। নিজে আমল করুন, নিজের ঘরের সদস্যদেরকে আমল করার ব্যাপারে তারগিব প্রদান করুন, ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে সুন্নাতের প্রতি ভালোবাসা প্রদান করুন। ইনশাআল্লাহ তারা বড় হয়েও এই সুন্নাত মুবারকের উপর আমল করতে আগ্রহী হবে, উৎসাহী হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। দর্শক অনেকে কল করেছেন, আসুন কিছু দর্শকের কলও শামিল করি। আমার নাম মোহাম্মদ তারেক, আমি রাজশাহী থেকে বলছি। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগতেছে। শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হুজুর, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কল। আমি মোহাম্মদ শাহ কিশোরগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, কোন চাইতে তবু আগো। মাশাআল্লাহ, চেষ্টা করা হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার বাড়ি নেত্রকোনা। আজকে লাইভ অনুষ্ঠান অনেক সুন্দর দেখতেছি, খুব ভালো লাগতেছে। এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল কলাকৌশলীকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ যে আপনি আমাদের সাথেই আছেন, এভাবে থাকবেন, অপরকেও থাকার দাওয়াত দিবেন। নেক্সট কল। আমি ফেসবুক থেকে বলছিলাম শাহিদ। আমি একটা নাচ শুনতে চাচ্ছিলাম, मैं मदीने चला। मैं मदीने चला, मैं मदीने चला। माशाअल्लाह। नेक्स्ट कल। মোহাম্মদ আরাফাতুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত ইস্তেকামত দান করুন। আমিন আমিন দোয়া করি। আমিন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করুন। নেক্সট কল। টুকলি রাশিদ থেকে বলতেছি। জি, আমি আপনাদের চ্যানেলটা সবসময় দেখি, আমাকে নাচ শুনো, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও বরকত দিক আমাদের সাথে থাকার জন্য। আসুন, সময় হয়েছে শাহাদাত ভাইয়ের কাছে যাওয়ার। কিছু কালাম আমরা শামিল করি। জি হুজুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তওবা বহু দূরে আকা, তওবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালাই পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। তওবা বহু দূরে আকা, তওবা বহু দূরে, তওবা বহু দূরে আকা, তওবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের বেতা বলবো খুলে, ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো খুলে, ওহে দরদি তোমায়।
হাবিবাল্লাহ যাবো বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এ কোন শহনশাহের আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা বলো মারহাবা এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন বলো মারহাবা बोलो मरहबा सरकार की आमद मरहबा आका की आमद मरहबा नबीरा गोमन मरहबा रसूलेरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मकीरा गोमन मरहबा मदनीरा गोमन मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा आज तारो कारा जमीনের দিকে কেন ধাবিত आज तारो कारा जमीনের দিকে কেন ধাবিত আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত কোন শাহের আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা আকা মারহাবা মদনী মারহাবা কোন মহান বাদশাহের আজ শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে কোন শাহের আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা কোন মহান বাদশাহের আজ শুভ আগমন বলো মারহাবা बोलो मरहबा सरकार की आमद मरहबा आका की आमद मरहबा नबीरा गोमन मरहबा रसूलेरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मकीरा गोमन मरहबा मदनीरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा बोलो मरहबा बोलो मरहबा आज की হলো যে মুদিরা মুখ ধুবড়ে পড়েছে আজ কি হলো মুদিরা মুখ ধুবড়ে পড়েছে আজ কেন সব শয়তানেরা বন্দী হয়েছে কোন শাহের আজ হলো শুভ আগমন বলো
সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে তারা মনে খুশি পালন করতে এসেছে কোন শাহে রাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা সরকার কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা বলো মারহাবা বলো মারহাবা তিনি এমন সর্দার যাকে ফেরেশতা জানাই সালাম তিনি এমন সর্দার যাকে ফেরেশতা জানাই সালাম সকল সংসার তারা করে তারাই গুণগান কোন শাহে রাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা শুনবে না নবীর মুখে কবু গানরে শুনবে না নবীর মুখে কবু গানরে শুনবে না নবীর মুখে কবু গানরে তিনি দান ধরনার দয়া হয়ে দিতে এসেছে কোন শাহে রাজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা সরকার কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা বলো মারহাবা বলো মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা মারহাবা 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 করতেই থাকবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের নিকট সুবে বাহারা আসতে চলেছে তো আমরা ধুমধামের সাথে এই সুবে বাহারা উদযাপন করব এখনো যারা আমরা নিজেদের ঘর বাড়ি এবং মহল্লাকে সাজিয়ে নেইনি তারা এখনই সুসজ্জিত করিনি যা যতটুকু সম্ভব নবীর মহাব্বতে যদি কেউ এতটুকু পরিমাণের সাজসজ্জা করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে অনেক বেশি দয়া করবেন আর যারা বেশি করবে তাদের জন্য তো দয়া আরও বেশি তো এজন্য আমরা সাজাই নিজের ঘরকেও সাজাই নিজের জাহিরকেও সাজাই বাতিনকেও সাজাই আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং সুবে বাহারাতে অবশ্যই 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 আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আসুন আমরা আবারও টপিকের দিকে যাচ্ছি যার বিষয় ছিল সুন্নাতে মুস্তাফা লিয়াকত ভাই দেখেন শয়তান কিতাবের মধ্যে আসছে কয়েক সময় নাকি উচ্চ আওয়াজে চিৎকার করে কান্না করে আল্লাহ শয়তান আর এবং এটাই আমরা জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে 18,000 মখলুকাত খুশি হয়েছে আল্লাহু আকবার ঠিক আছে না এবং শুধুমাত্র নারাজ হয়েছে শয়তান আর শয়তান কেন নারাজ হয়েছে জানেন দেখেন শয়তান এই কারণে নারাজ হয়েছে কারণ এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা উম্মত হবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শবান হয়ে সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলাকে রাজি করবে আর যদি আল্লাহ তাআলা রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তার কোথায় যাবে জান্নাতের মধ্যে চলে যাবে এই কারণে শয়তান আজকে কি হয়েছে নারাজ হয়েছে শয়তান অখুশি হয়েছে এই কারণে যে আল্লাহ তাআলার বান্দারা
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের উপর আমল করে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তো সেই জন্য যারা বর্তমানে আমরা সুন্নত মুবারাকা থেকে দূরে, যারা বর্তমানে আমরা সুন্নত মুবারাকার উপর আমল করছি না, বর্তমান সময়ে আল্লাহ তাআলার পানা লিয়াকত ভাই, একটা কথা হচ্ছে আমি আমল করছি না, সেটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। আমি আমল করছি না ভিন্ন একটা বিষয়, কিন্তু যে যারা আমল করছে তাদের ব্যাপারে যে হেয় করা, তাদের সাথে ঠাট্টা করা এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে অপছন্দ করা, সেটা কার আখলাক, কার চরিত্র? শয়তান। ঠিক আছে না? তো সেই জন্য আমরা বর্তমান সময়ে যারা এই ধরনের কাজ করছি তাদের চিন্তা করতে হবে আমরা কাকে অনুসরণ করছি, কার চরিত্রকে আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসুন, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকেও যে শ্রবণ করেছি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন আমাদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য। হাদিস মুবারাকার মধ্যে কি আসছে দেখেন, আমরা সবাই জানি একটা হাদিস মুবারাকা এটা সাধারণ মানুষও বলে, কিন্তু লিয়াকত ভাই দেখেন আফসোসের বিষয়, আমরাও যখন মাদানী পরিবেশ দাওয়াত ইসলামী পাওয়ার পূর্বেও কিন্তু আমরা বলতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে মুহাব্বত করা মানে আমার রাসূলকে মুহাব্বত করা, এটাই আমরা বলি। এখন দেখেন আমরা জবান দিয়ে আমার নবীকে মুহাব্বত করে এটা বলি, কিন্তু সুন্নত মুবারাকা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে এটা পছন্দ করি না। জি, যদি পছন্দ করতাম তাহলে আমি কখনো যে সুন্নতের বাইরে চলতাম না। আল্লাহ, যদি আসলে হাকিকাতান যদি আমি পছন্দ করতাম, এটা বাস্তব সত্য। দেখেন আপনার ভিতরগত আমল কেমন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আপনার বাহ্যিক যেটা প্রকাশ্য দেখা যায়, অন্তত এটা যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক সাজান, তাহলে দেখবেন ইনশাআল্লাহ হয়তোবা ওই সুন্নতুল মুবারাকার উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার ভিতরে যেটা ময়লা, অন্তরের যেটা নফসের যেটা বাতিনি যেটা রূপ, আল্লাহ তাআলা ওই রূপ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকার গুরুত্ব কতটুকু আসলে আমরা হয়তোবা শুনতে 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 আমাদের অনেক সময় আল্লাহ তাআলার পানা অনুযায়ী বিরক্ত মনোবোধ চলে আসে, এবং হাজারবার শুনেছি কিন্তু এরপর আমরা আমল করছি না। সেই জন্য আমাদের যেটা মূল করণীয় সেটা হচ্ছে আমরা আমল করি, আর দূরে না থাকি, এবং মানুষের ধোকায় না পড়ি, দুনিয়ার ফাঁদে না পড়ি, এবং দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে না যায়। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুখারী শরীফের একটি হাদিস মুবারাকা আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন এই হাদিস মুবারাকার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, অর্থাৎ যে আমার আদেশ মানল, যে আমার আদেশ মানল সে জান্নাতে প্রবেশ করে নিল, এবং যে আমার অবাধ্যতা করলো সে অস্বীকারী হয়ে গেল। আল্লাহ, দেখেন আমার রাসূল পাক এক কথাই, যেটা সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ আছে না, এক কথাই হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বলেছেন তা মানা, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর অনুকরণ করা। এখন আপনি মুখে বললেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বললেন তা করলেন না, যা করতে নিষেধ করেছেন তারও বেশি করলেন। কিসের জন্য? দুনিয়ার ক্ষণিকের আনন্দ উপভোগ করার জন্য, বা দুনিয়া কি করার জন্য। আসলে অনেক সময় দেখা যায়, দেখেন আপনি এটা করা দরকার, করবো আমরা ইনশাআল্লাহ, একবার নয় হাজারবার করব। আজকে আমরা লাইটিং করছি, ঘর সাজাই, রাস্তা সাজায়, বিভিন্ন নেকির কাজ আমরা করছি, কিন্তু অথচ দেখো আপনি বলেন মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা আছে তারাও কিন্তু আমার এই কথার সাথে একমত হবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সবচেয়ে বেশি খুশি হবে? দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তখন সবচেয়ে বেশি খুশি হবে যখন উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করবে এবং নিজের জীবনকে সাজাবে, সেটা একাকিত্ব জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, এবং রাষ্ট্রীয় জীবন হোক। যদি কোনো উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে নিজের জীবনে হাসি মনে, খুশি মনে বাস্তবায়ন করবে, আমল করবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের উপর সবচেয়ে বেশি খুশি হবে। আর ওই উম্মত যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, যদি জাঁকজমকের সাথে যদি মিলাদুন নবী পালন করে, তাহলে এর উপর কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আগে আমরা নিজেকে সাজাই। আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন, আগে তুমি নিজেকে সাজাও,
আগে তুমি নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারকের মাধ্যমে সাজাও এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বলেছেন তা করার মাধ্যমে সাজাও, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার মাধ্যমে নিজেকে সাজাও। তখন দেখবেন ইনশাআল্লাহ ওই সাজানোর মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। সাথে সাথে আমরা যে লাইটিং করছি, ঘর বলেন, ঝান্ডা বলেন, রাস্তা বলেন, যা যা উত্তম কাজ আমরা নেকির কাজ করছি, জুলুস করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাহলে ওই নেকির কাজটা আরো বেশি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় হয়ে যাবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা হাদিসে মুবারক লিয়াকাত আমরা শ্রবণ করি যে তিনি ইরশাদ করছেন মিশকাতুল মাসাবিহ এই কিতাবের মধ্যে, আমি বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, দেখেন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিত বিধানগুলোর অনুগত হবে না। আমরা আজকে নিজের ইচ্ছা মতো চলি, মনের যেটা ইচ্ছা ওই মোতাবেক চলি, মনের যেটা আমরা চাই সেটা আমরা করি, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বিশেষ করে দেখেন আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার জন্য, দেখেন বেয়াদবের কাজ বেয়াদবি করা, তাদের প্রসঙ্গ আমরা নিব না। যারা আমরা আশিক রাসূল রয়েছি, যারা আমরা মিলাদুন নবী পালন করি আলহামদুলিল্লাহ, যারা আমরা আমার নবীকে মুহাব্বত করি, যারা আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রশংসা আমরা গাই, বর্ণনা করি, তাদের উদ্দেশ্য বলবো দেখেন আমরা মুখে বলছি কিন্তু আমার যে বাহ্যিক যেটা আমার সুরত আকৃতি পোশাক বলেন, আমার চলাফেরা বলেন, কথাবার্তার ধরন বলেন, ও এর মাধ্যমে আমি যে একজন আশিক রাসূল সেটা প্রকাশ হয় না। সেই জন্য যেটা আমাদের মূল করণীয় যারা আমরা মিলাদুন নবী পালন করি, আমি তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে দাওয়াত ইসলামীর মাধ্যমে পক্ষ থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব, এই মেসেজটুকু পৌঁছাবো। আমরা প্রকৃতপক্ষে যে আশিক রাসূল কাকে বলে সেটা আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং ওই শিক্ষাকে আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এবং শুধু চেষ্টা না এবং আমল করি, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হবেন। সাথে সাথে আমরা যে জুলুস করছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে সমস্ত আনন্দ শরীয়সম্মত আমরা করছি এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণযোগ্য হবে এবং কবুল হবে। তাছাড়া আমরা যদি নিজেকে গুনাহের মধ্যে লিপ্ত রাখলাম, নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিরোধী সুন্নাত বিরোধী কাজের মধ্যে ব্যস্ত রাখলাম, কিন্তু আমি রবিউল আউয়াল মাস যখন আসে তখন মিলাদুন নবী পালন করছি, হ্যাঁ করা দরকার, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে সমস্ত নিয়ামত পেয়েছি, এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে একটা কিতাবের মধ্যে বর্ণনা এভাবে আসছে, একজন আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ইবাদত করেছে, ইবাদত করার পর যখন জান্নাতে যাবে তো আল্লাহ তাআলা বলছেন যে আমার দয়া তাকে জান্নাতে দাও, খোলাসাটা আমি মূল কথাটা। তখন সে বললেন হে বারি ইলাহি, যে আমি যে এতদিন ইবাদত বান্দি করলাম এর প্রতিদানগুলি কোথায়? তখন অনেক লম্বা ঘটনা, তখন তার একটি চোখ একটা পাল্লায় রাখা হলো আর সারা জিন্দিগির আমল একটা পাল্লায় রাখা হলো। দেখেন তখন ওই যে আমার আল্লাহ তাআলা যে ওই বান্দাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছে, ওই চক্ষু যে পাল্লার মধ্যে রেখেছেন ওই পাল্লা ভারী হয়ে গিয়েছে। তখন ওই আল্লাহর ওলি বুঝতে পারলেন বারে ইলাহি আমাকে মাফ করে দাও, বুঝি নেই, বলো তোমার দয়া আমাকে কোথায় দাও, জান্নাতে দাও। তাহলে একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নাই। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছে নিয়ামত উজমা, এমন নিয়ামত যে নিয়ামতের কোনো মেসাল নেই, যে নিয়ামতের কোনো উদাহরণ নেই, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর ওই নিয়ামতের শুকরিয়া শুধুমাত্র যখন আমরা যারা আশিক রাসূল রয়েছি শুধু একদিনে পালন করি, শুধু তাই না, আশিক রাসূলের যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্রতিদিন, আশিক রাসূলের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে কিভাবে পালন করবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আশিক রাসূল অর্থাৎ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে সঠিক সময়ে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার নবীর ঈদ মিলাদুন নবী পালন করবে। এবং শুধু তাই নয়, যে বান্দা দুনিয়ার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক চলে, সুন্নতের উপর আমল করে, শরীয়তের উপর চলে, শরীয়তের উপর আমল করে, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? পালন করবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই যে বলেছেন আমরা যে শেষে যেটা
হাদিসে মুবারক আমরা পড়েছি যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের মনের ইচ্ছাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান যে দয়া নিয়ে আমাদের কাছে এসেছে ওই বিধানগুলিকে আমরা কি দিব না, প্রাধান্য দিব না, এবং ওই বিধানগুলিকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করব না। সেই জন্য লিয়াকত ভাই আমি বলবো যে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, যারা আমরা আমার নবীকে মুহাব্বত করি, তো সেই জন্য এই কথাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে কতটুকু আমি এই হাদিসে মুবারকের উপর আমল করছি। আমি আমার নবীকে মুহাব্বত করি এটা বলছি মুখ দিয়ে, ঠিক আছে, কিন্তু আমার যে মনের যেটা ইচ্ছা, আমার দুনিয়াবী যে কাজকর্ম, ওই কাজকর্মগুলিকে কতটুকু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মোতাবেক আমরা করছি, এটা আমাদের চিন্তা করার বিষয়। কারণ এটা এই কারণে আমরা চিন্তা করবো যেহেতু আমরা আশিক রাসূল, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা হক পথে রয়েছে আল্লাহ তাআলার দয়ায়, যেহেতু আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, তো সেই জন্য আমরা চেষ্টা করি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকাকে মুহাব্বত করার জন্য, শুধু মুহাব্বত নয় প্র্যাকটিক্যাল আমল করার জন্য। আর ওই শিক্ষাটাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। এজন্যই তো রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ফিতনা ফিসাদের যুগে একটি সুন্নতের উপর আমল করলো সে শত শহীদের সওয়াব অর্জন করলো বা শত শহীদের মর্যাদা অর্জন করলো। এটা কেন বলেছে? কেন বলেছে? এটা কারণ দেখেন, হ্যাঁ, এটা হাদিসে মুবারকের মধ্যে, অন্য একটা হাদিস রিওয়ায়াতের মধ্যে আসছে যে ঈমানকে বাঁচিয়ে রাখা ফিতনা ফিসাদের যুগে হাতের তালুর মধ্যে আগুনের কয়লা লাগলে যেমন কষ্ট হবে না, জ্বলন্ত কয়লা, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানকে বাঁচিয়ে রাখা। তাহলে দেখেন এই সময়টা আমাদের জন্য কেমন মুসিবত। আপনি দেখেন জাহিলিয়াতের যুগ আর আমরা হচ্ছে আখিরি জামানা, কিতাবের মধ্যে আমরা শেষ জামানার মধ্যে আসছি। পার্থক্য করে দেখেন যে জাহিলিয়াতের যুগের যে সংস্কৃতি কালচার এখন বর্তমানে আখিরি জামানে পাওয়া যাচ্ছে। কেন? দুনিয়ার ধোঁকায় পড়ে, কেন শয়তানের ধোঁকায় পড়ে, কেন দুনিয়াবী যে সংস্কৃতি কালচার, অমুসলিমদের যেটা কালচার, সেটাকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করার কারণে এবং সেটাকে দুনিয়ার ক্ষণিকের আনন্দের জন্য মনে করছে সেটা অনেক বড় কিছু। জি, ঠিক আছে, সেটাকে সফলতা মনে করার কারণে আজকে দেখেন যে আখিরি জামানে আমরা এই ধরনের সমস্ত যে জাহিলিয়াতের যেটা সংস্কৃতি কালচার, যেটা আমরা মুসলমানদের জন্য কাম্য নয়, যেটা আমরা আমার নবীর আশিকদের জন্য কি নয়, কাম্য নয়, আশা করি না, কিন্তু আমরা সেই কাজগুলি করছি। সেই জন্য আমি অনুরোধ করব যে এই হাদিসে মুবারাকা বলার এটাই কারণ যে 100 শহীদের সওয়াব দান করবেন। আর কেমন শহীদ? যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহু আকবার। তো শহীদের ক্যাটাগরি আছে যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন। তো দর্শক, আমরা তো শহীদ তো হতে পারবো না, কিন্তু আল্লাহ করিম কি সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ দয়া আমাদের উপর হয়েছে যে আমরা এই ফিতনা ফিসাদের যুগে একটি সুন্নাতের উপর আমল করব আর আমাদেরকে শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। নিয়ত করি আমরা যার যতটুকু সম্ভব, যদি সম্ভব হয় জুমার দিন, সবসময় সম্ভব না হলে জুমার দিন পাগড়ি পরে নামাজ আদায় করি, হ্যাঁ, সওয়াবই সওয়াব। আর পানি তো পান করি, বসে পান করি, সুন্নাত মোতাবেক পান করি। দেখেন আমরা যেহেতু দাওয়াত ইসলামে আসার পূর্বে যে দৈনন্দিন ঘুম যাওয়া থেকে শুরু করে ওঠা পর্যন্ত আমাদের লাইফ 24 ঘন্টার মধ্যে যে সময়টুকু আমরা অতিবাহিত করতাম, দেখেন দাওয়াত ইসলামে কিন্তু আমাদেরকে নতুন কোনো কাজ দেয় নাই, শিখায় নাই, শুধু ডিভাইড করে দিয়েছেন যে এটা হচ্ছে 1400 বছর পূর্বে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দয়া স্বরূপ রেখে গিয়েছেন, রহমত স্বরূপ রেখে গিয়েছেন, শুধু আমরা ওই কাজটা করছি। দেখেন আমরা আগেও ঘুমাতাম, এখনো ঘুমাচ্ছি, আগেও খাবার খেতাম, এখনো খাবার খাচ্ছি, আগেও পোশাক পরতাম, এখনো পোশাক পরছি, আগেও যারা পড়াশোনা করছি এখনো পড়াশোনা করছি। মানে এক কথায় আগে যে মাদানী মহল পাওয়ার পূর্বে যে কাজগুলি আমরা দৈনন্দিন কাজগুলি করতাম আলহামদুলিল্লাহ এখনো করছি। শুধু পার্থক্য কোথায়? আগে করতাম হয়তো জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে, বা হয়তো বা দুনিয়ার ফাঁদে পড়ে যাওয়ার কারণে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক আমরা করতাম না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বদৌলতে, আমার আবিয়াল সুন্নাতের দয়ার বদৌলতে এখন আমরা সেগুলি কাজ সুন্নাত মোতাবেক করছি। দেখেন খাবার সুন্নাত মোতাবেক 3 আঙ্গুল দিয়ে ভালো চিবিয়ে খাওয়া, ইয়া ওয়াজিদে বলে খাওয়া, যে পোশাকের সুন্নত, দৈনন্দিন কথা বলার সুন্নত, মানে এক কথাই একজন মানুষের লাইফ স্টাইল কেমন হওয়া দরকার, এটা আমাদেরকে দাওয়াত ইসলামে শিখেছি। ইনশাআল্লাহ আবারও আসবো। একটা নতুন কালামের সময় হয়েছে, প্রতিদিন আমরা একটি করে নতুন কালাম মিলাদুন নবী উপলক্ষে আপনাদেরকে শুনিয়ে থাকি যে মাদানী চ্যানেল কি কি নিয়ে এসেছে। আসুন আজকের যে নতুন কালাম সেটা আপনাদেরকে শুনিয়ে দেই। জি। নূর এলোরে এলোরে নূর এলোরে এলোরে নূর এলোরে এলোরে নূর এলোরে, প্রিয় নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা, নূর নবীর জন্মদিন আহলান ওয়া সাহলান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 ঈদ মিলাদুন নবী তো সকলেদের সেরা ঈদ মিলাদুন নবী তো সকলেদের সেরা সন্দেহতীত ঈদের ঈদ মিলাদুন নবী সন্দেহতীত ঈদের ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 আজ খুশি হোর গিলমা ঈদ মিলাদুন নবী আজ খুশি হোর গিলমা ঈদ মিলাদুন নবী ফেরেশতারা আন্দোলিত ঈদ মিলাদুন নবী ফেরেশতারা আন্দোলিত ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 আন্দোলিত হও গুনাহগার আজ তোমাদের খুশির দিন আন্দোলিত হও গুনাহগার আজ তোমাদের খুশির দিন হবে না জাতের ওসিলা ঈদ মিলাদুন নবী হবে না জাতের ওসিলা ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় চারিদিকে আকাশ কেন জানো এত জ্যোতির্ময় সাজিয়েছে স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী সাজিয়েছে স্বয়ং আল্লাহ ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা নূর নবী
এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা দোহাই মিলাদুন নবীর ওসিলায়ে আতারকে দোহাই মিলাদুন নবীর ওসিলায়ে আতারকে ক্ষমা করো হে দয়াময় ঈদ মিলাদুন নবী ক্ষমা করো হে দয়াময় ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছেন আহলান ওয়া সাহলান মারহাবা 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 নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা। মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনলাম, মিলাদুন নবীর কালাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে নাতে মুস্তাফার মাধ্যমে মিলাদ উদযাপন করার তৌফিক দান করুক। সময়ের প্রায় শেষের দিকে হুজুর, আপনার থেকে শেষ মাদানী ফুল কি বলবেন সুন্নাতে মুস্তাফা নিয়ে? যে আসলে লিয়াকত ভাই, সুন্নাতে মুস্তাফা নিয়ে যদি আলোচনা করতে যাই হয়তো বা সময় শেষ হয়ে যাবে। এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকার যেটা গুরুত্ব এবং আমাদের জন্য কেমন নিয়ামত সেটা আমরা শেষ করতে পারবো না। সুন্নাত মুবারাকার আমল আমাদের উপর কেন আসে না, আমরা কেন করতে পারি না, এটা একটা বিষয়। এটার কারণ হচ্ছে, দেখেন আমরা স্টাডি করি, পড়ি, কাদের জীবনে স্টাডি করি, দেখা যায় যদি দেখবেন যারা সুন্নাত মুবারাকাকে অপছন্দ করে বা যারা সুন্নাত মুবারাকার উপর আমল করার জন্য চেষ্টা করে না বা ইচ্ছা পোষণ করে না, বা যারা আমল করে তাদের সাথে মজা করে ঠাট্টা করে, এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন তাদের মানে জীবনীটা দেখেন বা তারা কোন পথে চলছে, কাদেরকে অনুসরণ করছে বা কাদের জীবনী স্টাডি করছে, দেখবেন লিয়াকত ভাই তারা ওই সমস্ত ব্যক্তিদের জীবনী স্টাডি করছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকাকে আমল করতো না, ওই সমস্ত ব্যক্তির জীবনী স্টাডি করছে। তো সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকার মুহাব্বত, আমল করার জজবা আমাদের দিলের মধ্যে আসার জন্য আমাদের জন্য প্রথমত হচ্ছে, তো আমি তো বলবো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, কারণ আল্লাহ তাআলা যাকে দয়া করবে সে পারবে, আর যাকে দয়া করবে না সে মেহরুম যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়েছেন, আমিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে দেখেন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিলেন, তারা কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। প্রথম পয়েন্ট, অর্থাৎ আমাদের করণীয় হচ্ছে তাদের জীবনী কি করা, স্টাডি করা। অনুসরণ বলতে তাদের জীবনে যদি আমরা পড়ি তারা কিভাবে জীবনযাপন করেছেন এবং তারা কিভাবে তাদের যে দুনিয়াতে চলাফেরার, যেটা ব্যবসার ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, রিজিক তালাশ করার ক্ষেত্রে বলেন এবং ছেলে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে বলেন, এক কথা প্রতিটা ক্ষেত্রে তারা কিভাবে যে জীবনকে পরিচালনা করেছেন সেই ক্ষেত্রে কি করা, আমাদের স্টাডি করা, জানা। যদি আমরা জানি তাহলে দেখবেন তাদের জীবনী মানে জীবনীতে কিছু কিছু মন মানসিকতা পড়ার কারণে আমাদেরও তৈরি হবে এবং আমাদেরও সেই আমল করার জন্য ইচ্ছা আসবে আমাদের অন্তরের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিল তারা কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকাকে আমল করতেন, মুহাব্বত করতেন। কিতাবের মধ্যে যে হযরত সাইয়েদনা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আশিকে রসুলের একটি ঘটনা বর্ণনা করেছেন এবং আজকে তো আমরা আল্লাহ তাআলার পানা টাকা দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারকের মধ্যে ডাস্টবিনের মধ্যে নানার মধ্যে ফেলে দিচ্ছি, নাউজুবিল্লাহ। আজকে তো আমরা ঠাট্টা করছি, কি করছি, যারা আমল করে তাদেরকে হেয় মনে করছি, ছোট মনে করছি, তাদেরকে বুকা মনে করছি আমরা।
আমাদের শিক্ষিত সমাজ, সুশাল সমাজ, আমরা মনে করি যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করে নম্রতা, ভদ্রতা, এই আখলাকটুকু নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, আমাদের সমাজের মধ্যে দেখবেন তাদেরকে আমরা বোকা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা বোকা নয়, তারা বোকা নয়। তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে আমল করার কারণে তারা ধন্য হয়েছেন, ভাগ্যবান তারা। আচ্ছা, কিভাবে? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ওযু করার সময় মিসওয়াক প্রয়োজন হলো, কারণ মিসওয়াক করা এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নত মুবারক। আচ্ছা, তো উনি খুঁজে দেখা হলো কিন্তু পাওয়া গেল না, মানে অর্থাৎ মিসওয়াক শরীফ করার জন্য ওযুর সময় উনি খুঁজছেন মিসওয়াক, কিন্তু খুঁজে পেলেন না। তো ওই মিসওয়াক করার জন্য, ওই সুন্নত মুবারকের উপর আমল করার জন্য লিয়াকত দেখেন ওই আল্লাহর ওলি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকাকে কেমন মহব্বত করতেন, কতটুকু মহব্বত করতেন। জি, ওই মিসওয়াক শরীফ করার জন্য এক দিনারের মাধ্যমে, অর্থাৎ একটি স্বর্ণ মুদ্রা, একটি স্বর্ণ মুদ্রার মাধ্যমে উনি মিসওয়াক কিনে নিলেন এবং মিসওয়াক কিনে ওই মিসওয়াকের যেটা সুন্নত মুবারাকা এর উপর আমল করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা দেখার পর, এটা করার পর কিছু লোক বলল, এটা তো আপনি অনেক বেশি খরচ করেছেন, আপনি এত একটা স্বর্ণ মুদ্রা দিয়ে একটা মিসওয়াক সাধারণ জিনিস কেন কিনলেন? ও সমস্ত যারা মানুষ দেখলো তারা এই প্রশ্নটুকু করলো, এই কথাটুকু বললো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি, দেখেন লিয়াকত ভাই, সাথে সাথে যারা মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা আছেন তাদেরকেও বলবো, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে কি উত্তর দিয়েছেন, কি জবাব দিয়েছেন? তিনি বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি বলেন, নিঃসন্দেহে এই দুনিয়া এবং এর সমস্ত বস্তু আল্লাহ তাআলার নিকট মশার ডানার সমপরিমাণও মূল্য রাখে না। এটা হাদিসে মুবারকার মধ্যে আসছে যে মশার ডানার সমপরিমাণও আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর যদি কিয়ামতের দিন আমার প্রিয় আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, তবে আমি কি জবাব দেব, আমি কি উত্তর দেব? তুমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতকে কেন ছেড়ে দিলে? এই প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে আমাকে করে, যে ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম তার বাস্তবতা তো আমার কাছে মশার ডানার সমপরিমাণও ছিল না, আর এই তুচ্ছ সম্পদ, এই মহান সুন্নত মুবারাকাকে পালন করার জন্য কেন তুমি খরচ করলে না? জি, এটা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে উত্তর দিলেন যে আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব। আজকে দেখেন আমরা সুন্নত মুবারাকা অনেকে আমল করি না দুনিয়ার কারণে। কিভাবে? চাকরির কারণে, ব্যবসার কারণে। আমি যদি দাড়ি রাখি, ইমাম শরীফ পড়ি, সাদা লিবাস পড়ি, আমাদের আত্মীয় স্বজন যারা আর্থিকভাবে সচ্ছল বা ফ্যামিলি সমাজের মধ্যে একটু তাদের স্ট্যাটাস আছে বা দেখতে একটু ভালো, তারা আমার সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এই কারণে আমরা কি করি? সুন্নত মুবারাকা ছেড়ে দিই। আচ্ছা, দেখা যায় আলহামদুলিল্লাহ একটা পরিবেশ পেয়েছে, তার বোঝা এসেছে, একটা সুন্দর পরিবেশ বা সংস্পর্শে যাওয়ার কারণে সে সুন্নতের উপর আমল করে, যখন ওখান থেকে আমল শুরু করার পর যখন আবার সে তাদের বন্ধুদের সাথে যায়, তাদের ফ্যামিলি মেম্বারদের কাছে যায়, তাদের আত্মীয় স্বজনের বাড়ি যায়, তখন তারা তাদেরকে একটু হেউ করে, মজা করে, তখন ওই ব্যক্তি কি করে? তাদের প্ররোচনায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আস্তে আস্তে সেই সুন্নত মুবারাকা থেকে দূরে সরে যায়। আজকে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। দেখেন উনি বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব, আমার মালিকের দরবার আমি কি জবাব দিব? আজকে দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার মধ্যে আমার প্রসিদ্ধি লাভ করার জন্য, দুনিয়ার মধ্যে আমি সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে ছেড়ে দিচ্ছি, এর সবার জন্য। দেখেন আপনি আমল কেমন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে ছেড়ে দিচ্ছেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার চাকরির ক্ষেত্রে, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকার উপর আমল করছেন না। আজকে এই অনুষ্ঠান থেকে এই মেসেজটুকু নিয়ে যায়, যখন আমরা সাকারাতের বিছানায় শুয়ে যাব তখন আমরা কি জবাব দেব? যখন আমাদের মালাকুল মউত আসবে,
যে ওই মালাকুল মউত আমাদের কাছে কি ভয়ঙ্কর আকৃতি, যেটা রূপ ওটা ধারণ করে আসবে, না যেটা নুরানির আকৃতি, সুরত, সুন্দর সুরত, ওই আকৃতি ধারণ করে আসবে? এটা আমাদের চিন্তা করার বিষয়। যারা আমরা অর্থাৎ দুনিয়ার কারণে সুন্নত মুবারাকা ছেড়ে দিচ্ছি, যারা আমরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য, ভালো থাকার জন্য, দুনিয়ার মানুষের মন জয় করার জন্য, সবার সাথে মিলেমিশে থাকার জন্য, বন্ধুদের কাছে ভালো থাকার জন্য এবং আত্মীয় স্বজনের কাছে ভালো থাকার জন্য যারা আমরা সুন্নত মুবারাকা ছেড়ে দিই, ইমাম শরীফ পড়া ছেড়ে দিই, বাবরি চুল রাখা ছেড়ে দিই, দাড়ি শরীফ রাখা ছেড়ে দিই এবং সাদা লিবাস পরা ছেড়ে দিই, তাদের জন্য এই মেসেজটুকু যে আজকে আমি দুনিয়ার জন্য হয়তো বা এটা করে দিলাম, যখন আমি মারা যাব, কবরের মধ্যে যাব, তখন আমার অবস্থা কেমন হবে? আচ্ছা, কবরের পর থেকে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে এবং হিসাব নিকাশ হবে, প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা বিষয়ে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এবং ওই আল্লাহ তাআলা যিনি দয়া করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই আল্লাহ তাআলা যিনি দয়া করে আমাকে মুসলমান বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা যিনি আমাকে দয়া করে ধন সম্পদের মালিক বানিয়েছেন, সম্মানের অধিকারী বানিয়েছেন, সম্মানের স্থানে রেখেছেন, বসিয়েছেন, আজকে ওই আল্লাহ তাআলার দয়ায় ওই রাসূল পাকের উম্মত আমি হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল পাকের ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আজকে আপনি আমি দুনিয়ার কারণে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকাকে ছেড়ে দিচ্ছি। সেই জন্য লিয়াকত ভাই, হয়তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, সময় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি মাদানী চ্যানেল এর আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে এই মেসেজটুকু দিব যে কাল কিয়ামতের ময়দানে যেভাবে আবু বকর শিবলি বলেছেন যে আমি আমার আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব। তোমরা বলছো যে মিসওয়াক শরীফ, মিসওয়াক শরীফের যেটা ফজিলত, আমরা অসংখ্য ফজিলত আছে, তার একটা ফজিলত হচ্ছে যে মিসওয়াকের অভ্যাস হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুন্নত মুবারাকা যে আমল করবে, আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যে আমল করবে সে ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি দরকার? আমরা যদি আমল করি ইনশাআল্লাহ, তাহলে দেখবেন আমাদের দুনিয়াও সুন্দর হবে এবং ওইটা পরকালও সুন্দর হবে। কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব, এই মেসেজটুকু আমরা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক। আমিন আমিন। আর এর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলামী। আমরা সবাই দাওয়াত ইসলামের সাথে সংঘবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ। সুন্নতের ভালোবাসা, সুন্নতের প্রতি আমল, এগুলোর অনুপ্রেরণা আমাদের মধ্যে জেগে উঠবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে খুশবু, ফুলে সুবাস, চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত, ঈদ মিলাদুন নবী।